হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। চাল কুমড় দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। চাল কুমড় এভাবে একবার বানিয়ে দেখুন, সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে একটা বড় সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি, একদম পাকা চাল কুমড়ো যেটা হয় সেটা আমি নিয়ে নিয়েছি। এখানে চাল কুমড়োটা বড়, তাই ছুরির সাহায্যে কাটতে পারবো না, আমি বটির সাহায্যে চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি। আমি চাল কুমড়োটাকে কেটে নিয়েছি, এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চাল কুমড়োটাকে কেটে নেব। তো তার জন্য সবার প্রথমে চাল কুমড়োটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন চাল কুমড়োর যে দানাগুলি থাকে সেগুলিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এইভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এইভাবে করে সবগুলি চাল কুমড়োকেই কেটে নেব। এখানে আমি সবগুলি চাল কুমড়োকে কেটে নিয়েছি। এখন চাল কুমড়োগুলিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এখন এদিকে আমি 6টা চেপা শুটকি নিয়ে নিয়েছি। এটা যা মেনই হচ্ছে এই চেপা শুটকি, এটা অনেকেই পছন্দ করেন না, তবে এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি শুটকিগুলিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 15 থেকে 16টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা, অবশ্যই লঙ্কাটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি মশলাটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে আমি আগে থেকে কড়াই একটা বসিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে শুটকিগুলি দিয়ে দিয়েছি। এখন শুটকিগুলিকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত শুটকিটা পুরোপুরিভাবে গলে না যায়। শুটকিটা পুরোপুরিভাবে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি শুটকিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন মশলাটাকে পেঁয়াজটার সাথে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব আর সামান্য একটু মিক্সিং জারটা দিয়ে জল দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োগুলি। চাল কুমড়োগুলি দিয়ে মশলাটার সাথে আবারও কিছুক্ষণ সময় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চাল কুমড়োটাকে আমি খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, অবশ্যই এখানে গরম জলটাই ব্যবহার করবেন। এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কারণ চাল কুমড়োগুলি সেদ্ধ হতে হবে। এখন আমি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো এটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো এটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকা উঠিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চাল কুমড়োগুলি কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে আরেকটু সামান্য জল অ্যাড করে এটাতে গ্রেভি রাখতে পারবেন, তবে আমি এখানে গ্রেভি রাখবো না, যতটুকু ঝোল আছে ততটুকুই রাখবো। এখন এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।